এটাই শ্রেষ্ঠ। এক সাহাবী বলল, আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলল, আ'তাজিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না, আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবী বলল, উসল্লিল লাইলা কুল্লা, সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি বিশ্বনবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও পড়ি, আবার কিছু অংশ ঘুমাই। আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই। তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছো? আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজ করে বলেন, বিধানটা কার? আপনি যদি বলেন আমি একটু বাড়ায় পড়বো, 3 রাকাত পড়বো, সব বেশি হবে না? কারণ আপনি অ্যাডভান্স হয়েছে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয়ো না। রমাদানের রোজা 30টা, আপনি যদি বলেন 35টা রাখবো, ফেনীর ভাইয়েরা, রমজানের পরে আরো 5টা যদি একাধারে রাখেন, রমজান মনে করে আল্লাহ কবুল করবে? কবুল করবে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল। এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হতে পারে না। বিষ্ণু ইসা ইসলাম বললেন, সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ ঘুমাবা, কিছু অংশ তাহাজ্জুদ করবা। আইয়ামুল বীজের রোজা রাখবা, সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা, আরাফার রোজা রাখবা, আশুরার রোজা রাখবা, শাওয়ালের 6 রোজা রাখবা। এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা, আরেকদিন রাখবা না, একদিন রাখবা, আরেকদিন রাখবা না। এর চেয়ে ভালো রোজার হতে পারে? হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে, আবার ইবাদতও করে। ইসলামের মধ্যে ভারসাম্য আছে নাই? তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের, তিনি সবচেয়ে বড় মুত্তাকি। ফেনীবাসী আওয়াজ করে বলেন তো, আমার নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে? নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখিয়ে গিয়েছেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে? জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই? বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না। এটা হচ্ছে 1 নাম্বার গাইডলাইন। সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে। বিশ্বাসীদের জন্য 2 নাম্বার গাইডলাইন হচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন। সাইয়েদনা আবু বকর বললেন, আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয়, যোগ্য লোক। ওমরে ফারুক বললেন, না উনি না, আবু বকর যেটা বলেছে ওইটা না, আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন, না ওমর তুমি বুঝো না, আমি যারা বলছি সে ভালো। ওমরে ফারুক বলে, না আবু বকর, আমি যাকে বলেছি সে ভালো। এরকম মতামত দিতে দিতে, তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে। আল্লাহ এটা আরশের উপর থেকে বরদাস্ত করে নাই। আল্লাহ বলেছেন, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি, তোমাদের কাছে রেখেছি, তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা, ঠিক কিনা? কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী,
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে, ফলে তোমাদের সব নেক আমল বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলে না, আস্তে আস্তে বলে। কেমনে বলে? ওমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন, তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন। বিশ্বনবী শুনতে পেতেন না, বলতেন, এই ওমর কি বলছো, বুঝি নাই, জোরে বলো। ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন। বিশ্বনবী বলতেন, এই কি বলেছ, এদিকে আসো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। ওমর আরো জোরে বলো। ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন। বিশ্বনবী বলতেন, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। সুবহানাল্লাহ পড়ে। ভয়ে আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায়, সব নেক আমল বাতিল করে দিবে কে? আপনারা যারা হজ উমরা করেছেন, হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ। যারা করতে পারি নাই আমরা, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি, সাফা মারওয়ায় যেন সাই করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখছেন না হাজী সাহেবরা, দেখে আসছেন না? আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি? ধৈর্য ধারণ করতে পারে নাকি? আজীবন যেই নবীর কথা শুনলাম, আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম, আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, এটা কল্পনা করলে কোনো উম্মত ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার, কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার এটা নবীর দরবার, এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না। চিল্লায় বলেন ঠিক কি? এজন্য আল্লাহ বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল, ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে? তাই ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে, আমার নবী, আমার পেয়ারা নবী এখানে, পেয়ারা রাসূল শুয়ে আছে, এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না, আমি হই হুল্লোড় করতে পারি না, আমি লাফাতে পারি না, আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি। ঠিক কিনা? এই আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? উস্তাদ আল আসাতিজা যারা আমাদেরকে শিখিয়েছেন, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। আধ্যাত্মিক গুরু, ইসলামী আন্দোলনের নেতা, ধর্মীয় নেতা, ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আদব নাই সমাজে, আদব নাই, এজন্য এত মহা সমস্যা। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল, ওইটার উপরে কোনো কথা আছে? দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে। 3 নম্বর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও বিশ্বাসীরা, ও ঈমানদার বান্দারা, তোমাদের সামনে যদি কোনো পাপাচারী,
কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও। ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাম্বাতু আন সিহহাতিল খবর, খবরটা সঠিক কিনা যাচাই করার দরকার আছে না নাই? ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ান। ফেনীবাসী মনোযোগ দিয়ে শোনেন, কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে, খবর নিয়ে আসে, শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই, রুমর গুজব আছে না নাই। আমি তখন মালয়েশিয়া, হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে। এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলে গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান, শুনতে পান, ভেরিফাই, জাস্টিফাই দ্য নিউজ whether it's true or wrong. Check, make a cross check and double check regarding the authenticity of the report. এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে, তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুই না সিলের পিছনে দৌড়। আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলেই শেয়ার দেওয়া যাবে? কি করবেন? যাচাই করবেন। You have to cross check. You have to justify the news. You have to verify the news. আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই। হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ। ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না। প্রায় ফেসবুকে অনেক রুমার পাবেন, গুজব, অনেক স্ক্যান্ডাল। অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তোর কি হয়েছে? তোর সমস্যা কি? ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষের দোষ আমরা গোপন করতে পারি না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে অন্যের দোষ দেখে গোপন রাখে, তার দোষগুলো গোপন রাখবে কে? ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয়, ওর গোমরও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আপনি 10 জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে। লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে। যেন খবরদার অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। মুমিন কোন তথ্য, কোন সংবাদ, কোন রেকর্ড কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না। মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মিরার বনুল মুস্তালিকের নেতা। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আচ্ছা। হারিস ইবনে মিরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কি কি নিয়ম মানতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত পড়বে, যাকাত দিবে। উনি বললেন, তাহলে যাকাত নেন। আল্লাহর হাবিব বললেন, না, এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হালানিল হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। 1 বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও বনুল মুস্তালিকের 1 বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মিরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন যাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালিকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালিকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে, অ্যাবাউট টার্ন, রিটার্ন ব্যাক টু মদিনা। মদিনায় চলে গেলেন, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে,
যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো, বনিল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান করে চালা। জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সুবহানাল্লাহ পড়েন। নবী অভিযান পরে চালা। তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ, এটা সত্য কিনা আগে যাচাই করেন। সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয়, সে ভুল তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না। আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে, তাহলে এটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বললো, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরা তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে। আপনি রেগে মেগে আগো, অফিস থেকে বাসায় যাই বউরে কিন, আইজোমায়ের কাইলোমাই, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই, ক্রস চেক করেন নাই, না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে। এরকম আছে না নাই? এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়। এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া 3 নাম্বার গাইডলাইন হচ্ছে, কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিবেন? মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ। কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি। সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করব, যাচাই না করে আমরা বলে বেড়াই না। যাচাই না করে, নিশ্চিত না হয়ে আজ থেকে কোনো নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব। 4 নম্বর আল্লাহ বললেন, 4 নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসকার কাওলুম মিন কাওম। খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রূপ করে না। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে, বিদ্রূপ করতে পারে না। আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি। যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়ে নামে লা ইয়াসখার কওমুন মিন কওম। মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা বিদ্রূপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কে তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কে তুই কাহার ঘরের কানা। আসলে নাই? না, স্টপ, থামেন, অনেক হয়েছে, আন্ন এগুলো বলা যাবে। কারো আকৃতি নিয়ে খোঁটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয়, এর কয় বোচা, তোর নাক বোচা। ফেনীতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোচা হয়েছে, ও কি নিজে বানাইছে?
যার নাক খাড়া, এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শূদ্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই। মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল, তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা, কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাইনি, বানাইছে কে? আল্লাহ। প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতেন নিজেকে? কথা বলি, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতে, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করে, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন। হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়েদনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না। ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুটোর ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে। খবরদার, জিহ্বা আছে বলে যেগুলো কমেন্ট করবেন না। হ্যাঁ, আবার কি সেদিকে আওয়াজ কেন? হ্যাঁ, আর কি দেখবেন? এখন তো বিদায় নেবার, চুপ করেন নেবার, থামেন। জিহ্বা আছে বলেই, জিহ্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিফিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের? সবাই বলতে হবে কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিফিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিহ্বা। আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিহ্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না, জিহ্বা দিয়ে যে এই পাপ কাজগুলো হয় এগুলো করবে না। আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। খবরদার ফেনীবাসী, খবরদার। মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, মানে মোটা। কি ছিলেন জানেন? ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আফতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, মুটকি বউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, আয়েশা এটা তুমি কি বললা? তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা। লাকাদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতু লা মাসাজাতিল বাহর। আয়েশা, তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিহ্বা সামলান। সাহাবারা
রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনারা জিহ্বা ধরে মাঝে মধ্যে জিহ্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁপতেন আর বলতেন, জিহ্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যা। মুমিন চাইলে এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে 4 নাম্বার গাইডলাইন হচ্ছে কোনো বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে। 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার অন্যের দোষ খুঁজবা না। ও আমার বিশ্বাসী বান্দারা, নিজের দোষ খোঁজো, অন্যের দোষ খোঁজো না। দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস, কি চমৎকার গাইডলাইন। অন্যকে ঠাট্টা করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। কার দোষ খুঁজবেন? আরো জোরে বলতে হবে, কার দোষ খুঁজবেন? অন্যের দোষ খোঁজা যাবে? কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা? কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এইটা সমস্যা, তোর কি সমস্যা? তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এজন্য খবরদার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কখনো কাউকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ছোট করে কোনো মন্তব্য করা যাবে না। কখনো অন্যের দোষ খোঁজা যাবে না। দোষ আমরা খুঁজবো, নিজের দোষ, ঠিক কিনা? দোষ আমরা খুঁজবো, কার দোষ? চিল্লায় বলতে হবে, কার দোষ? নিজের দোষ খুঁজতে হবে। যারা নিচু মনের মানুষ, এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা নিচু মনের মানুষ, এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ, এরা এলাকার ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ, এরা আইডিয়া নিয়ে কথা বলে। তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য নিজেকে শুধরাতে হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। তাহলে ফেনীবাসীরা, এই হোক আমাদের স্লোগান, আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি, অন্য কারো দোষ কখনো খুঁজবো? আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। নিজে ঠিক, দুনিয়া ঠিক। নিজেকে শুধরান। অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই। ও কি করছে এটা ও জবাব দিবে, আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে। চিল্লায় বলো, ঠিক কিনা? এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি, নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই? পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত। দাঁড়াতে হবে, সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা? আধারে ভয়ে পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই। চিল্লায় বলো, ঠিক কিনা? দোষ খোঁজা যাবে না, নিজের দোষ নিজের আমরা খুঁজবো। আপনার বসেন। কি ঢুকছে এখানে? হ্যাঁ, সাপ। সাপও আর শুনতে আছে। চলো, মাশাআল্লাহ। এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। ঠিক আছে, বসি। এখনো কথা বাকি, বসেন। একটা আওয়াজ হবে না, আবার আওয়াজ হয় এখানে। তাহলে ফেনীর ভাইয়েরা, অন্যের দোষ খুঁজবো না, নিজের দোষ খোঁজা যাবে? যাবে। ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে?
তারপরে 7 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব। এই ছেলেরা, আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি, বসো, বসেন ভাই, বসেন। এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আছে না নাই? না, আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা ওই নামে ডাকবো, পারবো তো? কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো, তো কত আছে আমাদের এলাকায়। না, এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরে, যত্নে, ঠিক কিনা? আমার নাম কি? আমার নাম মিজান। আরে মিজান একটা নাম হইলো নাকি? কত নাম আছে মিজান, এলাকার সিপাই বৈরাস। এটা ঠিক, অনেক নাম আছে মিজান নামে, কিন্তু যেহেতু এটা আমার নাম, আমার কাছে এই নামটা বড় দরদে, বড় যত্নের, বড় আদরে। কারণ এই নামটা আমার পরিচয় বহন করে। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই এলাকায় অনেক আছে না? তো সিম্পল একটা নাম, কিন্তু না, স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না। এই নামটা ওনার কাছে বড় যত্নের। মানুষ তার নাম খুব পছন্দ করে, নিজের নামের। কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আছে না নাই? এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে, আছে না নাই? আমি অনেক দেখেছি, সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে। তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ, মানে এই নামটারে আমি লাভ করি। এটা প্রমাণ করে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কিনা? এজন্য ফেনীর সোনার টুকরারা, খবরদার বন্ধুরা, নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায়। আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে? আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে, আবু বাকার, ওরে সবাই ডাকে বকইরা, কপাল পোড়া। আব্বা আম্মা নাম রেখেছে আবু ওয়াক্কাস, ওরে ডাকে আকেচা। কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা, আছে না নাই? কবিরা গুনাহ করেছেন আপনি, কবিরা গুনাহ। ইটস নট এ সিম্পল ডিল, এটা সাধারণ কোনো ব্যাপার না, এগুলো সবগুলা কবিরা গুনাহ। কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না, কখনো অন্যের দোষ খুঁজবো না, কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না, ঠিক কি না? এরপর 8 নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান্নি ইন্না বা'দাল-যান্নি। অবিশ্বাসীরা খবরদার, অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে। কার কথা? অনুমান নির্ভর কোনো কথা, আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ ফেনীবাসী, কথা বোঝা যায়? ফেনী না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি, আইসাই রেনি। আপনারা কি ডাকেন, ফেনী না হেনি? ফেনী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সচেতন ফেনীবাসী। দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না? লাগে। তো নোয়াখালী করে গালি দিয়েন না, চিটাঙ্গরে গালি দিয়েন না, কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না। আমার 64 জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক কিনা? 64 জেলা নিয়ে আমার এই বাংলাদেশ। প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই? এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল। সিলেটে ছিল আমার গতকাল মাহফিল, তা আমি জিজ্ঞেস করছি ভাই সাহেব খিতা হররা, আপনারা বালা আসেননি? তো মহা খুশি, কারণ ওদের ভাষায় কথা বলেছে, ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে। আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি, ঠিক কিনা? ইজতানিবু কাসীরাম মিনাজ-যান,
আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইয়াকুম ওয়াজ্জান ফাইন্নায যান্না কাযাবুল হাদিস, খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়। অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো? আমরা বলবো না, ধারণা করে কিছু বলবো না। আর ধারণা করলেও ভালো ধারণা করব। কি ধারণা? রাস্তা দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মুমিন পজিটিভ ধারণা করে, মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না। তাহলে কোন দিকে যাব, পজিটিভ না নেগেটিভ? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী হে আমি আপনাকে নিত্য পাঠনীয় শক্ত বাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শক্ত বাক্য, যেটা মানুষ বারবার করে, এরকম 60টা বাক্য। এরকম একটা সূরা কোরআনে আছে, যে সূরা না পড়লে নামাজ হয় না। যে সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা, ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়েন। এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। গত পরশু চুয়াডাঙ্গায় আমার একটা প্রোগ্রাম ছিল, রাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তার পরের দিন একটা কনফারেন্স হলে চুয়াডাঙ্গার এসপি সাহেব সহ, মেয়র সাহেব সহ, চুয়াডাঙ্গার সাংবাদিক ফোরাম, ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে, বিজনেস চেম্বার থেকে শুরু করে, চুয়াডাঙ্গা জেলার এলিট সোসাইটি যারা, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হলে একটা সেমিনার হয়েছে। জি, শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে। তো সেখানে আমরা কথা বলছিলাম, ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি সূরা ফাতিহা পারো? সে বলে, আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না, কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী হে আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি, আর দিয়েছি কোরআনে আযীম। সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা করি প্রতিদিন, কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়। কতবার? যারা সুন্নাহ সহ পড়ি, কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন লাগে? এত পড়লাম লক্ষ লক্ষ বার, এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে দেখি? খাইছে সর্বনাশ। আচ্ছা, হাত নামা। তো যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল ভরুন মাংস, আহা, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্টেরল খুব হাই এটাতে। তো এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরে সপ্তাহ, টানা 1 মাস 3 বেলা গরুর গোশত, ভাল লাগবে? খাওয়া যাবে? রুচিতে আসবে? আচ্ছা, একটা সঙ্গীত কারো ভালো লাগে, 1 দিন 2 দিন 3 দিন সব সময় বাজাচ্ছেন, কয়েক মাস টানা শোনার পরে এটা ভালো লাগে? নতুন একটার দরকার আছে না? নাই। কিন্তু এত লক্ষবার, এত কোটিবার সূরা ফাতিহা আমরা পড়ছি, প্রতিদিনই পড়ছি। এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম, আবার আসরের নামাজেও পড়বো, আবার মাগরিবেও পড়বো। কখনো কারো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা কেমন জানি পুরান লাগে, আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করো? এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শব্দ বাক্য। এটা কোনোদিন কুরআন হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চির নতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম।
নবী গো, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলামের ইরশাদ করেন, সূরা ফাতিহার মর্যাদা স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোনো সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনোটার ভেতরে নাই, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচেয়ে দামি সূরা, আ'যামুস সুওয়ার ফিল কোরআন। এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয়নি। কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি, একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন, আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরার শুরুতে স্থান দিয়ে দেন। সুবহানাল্লাহ মাহফিলের পরে বললেও চলবে, সুবহানাল্লাহ বললে লাভ না লস। একবার সুবহানাল্লাহ বলে মাহফিলগুলো যে কি বরকতে, বুজুরা একটু পরপর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও করি সুবহানাল্লাহ। আর ওইদিকে যে আমল নামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না। একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশ আর জমিনের গ্যাপ আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমল নামায় ঢুকায় দেবে। দেখেন কত চালাক, সওয়াবের কথা শুনছে, এখন সুবহানাল্লাহ গলা ফাটায়। সওয়াব আছে যেখানে আমরা আছি, এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি করি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি, সূরাটার নাম সূরা, সবাই বলেন কিনা? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র। তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, কি না? মানে অখণ্ড সূরা। কি সূরা? এই সূরাকে খণ্ড করে পড়া যায় না, পড়া যায় অন্যান্য সূরাকে পড়া যায়। যেমন সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে বললাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি বললাম, কোনো সমস্যা আছে? অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে বললাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিকি ইয়াউমিদ দিন পর্যন্ত পড়ে আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা না'বুদু দিয়ে শুরু করলাম, বাকি অর্ধেক, নামাজ মিসে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নেই। এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সূরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ। এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে, আমরা অনেকে জানি। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path. আল্লাহ তুমি সোজা পথ দেখাও, স্ট্রেইট ফরওয়ার্ড পথ দেখাও। আমরা অনেক সময় পথ ভুলে যাই, ডানে বাঁয়ে মোড় নেই, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সরহুল ক্ষমা করে দিও। পড়ে না আমি? আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় কে? বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী হে, you are searching the truth, then I guided you to the right way. নবী আপনি পথ খুঁজছিলেন, 40 বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। পড়েন আল্লাহু আকবার।
এজন্য সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই? আবার এই সূরার একটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হবে? আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি? শাহী মসজিদ। এই যে পাকুন্দিয়া শাহী মসজিদের ইমাম সাহেব যদি কোনোদিন সূরা ফাতিহা ছাড়া নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে, যেহেতু শাহী মসজিদের ইমাম। বুঝেছেন উত্তর দিয়া? হবে না? আচ্ছা। বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ করেছে, এটা এক্স জাতীয় মসজিদ, কিন্তু হবে না? কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি সূরা ফাতিহা ছাড়া নামাজ করালে এইটা হবে, বলে কি ওনারটা হবে না? কারো বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এই সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা পড়ে ফু দিবে। আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দিই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পরে পানি করা দেয়, দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিসফিস করে বলেন, কারণ আপনি শুনে ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, পেটে ব্যথা, কার? আপনার? কয় না আমার বউ। তো পানি পড়া দেন। সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা পরে ফিসফিস করে, কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না। আজকের পাকুন্দিয়ার ময়দানে সব গোমর ফাঁস, ঠিক কিনা? নিজেরাই রুকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব, আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আমার কাছ থেকে। আব্বারা বলবেন আব্বা ওযু করে আসছেন নামাজ করবেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে নেন। আম্মারা বলবেন আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ করবেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেয়। আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো বিশ্বায় হুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে। মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। আহা, বাবা মারে চিনল না, দোয়া নিতে জানলো না। অনেক দেখেছে এরকম, প্রতি বছর উমরা করে, বাপরে ভাত দেয় না, মারে ভাত দেয় না। ঘরে মা বাবারে উপরে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহরে খোঁজো, কপাল কোড়া, ঠিক কিনা? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবেন, এই রুকিয়াটা করবেন। পাকুন্দিয়ার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 কুল পড়ে ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবে, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাইতে পারবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন্দিয়ায়? কি বলেন এগুলোর আপনারা? বান মারে? হ্যাঁ, ঝাড়ু মারে, দারু, জাদু, ঝাড়ু, জাদু, ঝাড়ু, যাই হোক, তো এগুলো কিন্তু মারে, বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসাহি করবা, তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ বললেন ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। হে বনি আদম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল, এখন আছে আর আসবে, সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়িয়ে বিশাল লম্বা ফিরিস্তি করে আমার কাছে চায় যে আল্লাহ আমার এটা লাগবে, এটা দাও, নারী দাও, গাড়ি দাও, টাকা দাও, প্রতিপত্তি দাও, সব দাও, যার যা দরকার, এই ময়দানের সবাইকে যদি আমি আল্লাহ সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? চাইবো একজনের কাছে, তিনি কে? মনে থাকবে তো কথাগুলো?
আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন।